প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় মানে সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। এখানে গদাকে বলা আছে যে এন এর মান নির্ণয় করো। এটাকে আসলে কেন্দ্র করে আজকে সৃজনশীলটা আমরা সাজিয়েছি। দেখতে পাচ্ছ এখানে এ এর মান এবং বি এর মান দেওয়া আছে এবং কদাকে বলা আছে যে ইউটিএফ এর পুনরূপ কি। তারপরে খদাকে বলা আছে যে 1 আর 1 যোগ করলে কীভাবে 10 হয়। পাশাপাশি তাও বলা আছে যে 5 আর 3 যোগ করলে কীভাবে 10 হয় তাও ব্যাখ্যা করো। আবার গয়েতে বলা আছে এরকম যে এর মান যদি আমাদের 34 এন ভিত্তি, তার ভিত্তি হচ্ছে এন এর সমতুল্য যদি হয়, মানে এখানে যে উপরে যে আমাদের এর মান যে দেওয়া আছে যে 52 তার সমতুল্য মান হচ্ছে 34, মানে এন সংখ্যক ভিত্তিতে, মানে ভিত্তিগত তা বলা নেই, এই সুবাদে আমাদের এন এর মান বের করতে বলা হয়েছে। তারপরে বেশ একটা কঠিন পরিপূরক বলা আছে আমাদের গয়েতে। তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রত্যেকটি পার্টি গুরুত্বপূর্ণ, একদম ক থেকে শুরু করে গ পর্যন্ত। চলো এটাকে সমাধান করা যাক। কয়েতে বলা আছে যে ইউটিএফ এর পুনরূপ কি। ইউটিএফ এর পুনরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, এটা হচ্ছে আমাদের ইউটিএফ এর পুনরূপ। তারপরে খতাকে বলা ছিল যে আমাদের 1 আর 1 যোগ করে কীভাবে 10 হয় ব্যাখ্যা করতে এবং 8 আর 3 যোগ করে কীভাবে 10 হয় তা ব্যাখ্যা করতে। এখানে আমরা স্পষ্ট একদম লিখে দিয়েছি। ক্ষয়তে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের বাইনারির আর এটা হচ্ছে আমাদের অক্টালের। তাহলে বাইনারির 1 আর 1 যদি যোগ করি আমাদের মান হবে 2, আর 2 হচ্ছে আমাদের বাইনারির ভিত্তি, 2 হচ্ছে আমাদের বাইনারির ভিত্তি। আর আমাদের বাইনারি যুগের ক্ষেত্রে এখানে যদি যোগ চিহ্ন, বাইনারি যুগের ক্ষেত্রে যদি আমাদের ভিত্তি মেলা যায় তাহলে আমাদের বাইনারিতে যদি যোগ করতে হয় তাহলে আমাদের ভিত্তিকে খেয়াল রাখতে হবে। যদি ভিত্তি মেলে যায় তাহলে তার মান হয় 0 এবং হাতে 1 থাকে। তাহলে 1 আর 1 যোগ করলে আমাদের হচ্ছে 2 হচ্ছে আমাদের বাইনারির ভিত্তি। তার জন্য আমরা ভিত্তি মিলে যাওয়াতে আমরা লিখেছি 0 এবং হাতে লিখেছি 1। আমাদের এই বোঝার সুবিধার জন্য আমরা কিন্তু নিচে একদম লিখে দিয়েছি যে বাইনারি যুগের ক্ষেত্রে যদি আমাদের ভিত্তি মিলে যায় তাহলে আমাদের 0 লিখতে হয় এবং হাতে আমাদের 1 নামাতে হয়। তাহলে সেম নিয়মে, মানে এই যোগের নিয়মে সংখ্যা পদ্ধতির আমরা অক্টালটাকেও বলতে পারি যে 5 এবং 8 যোগ করে কীভাবে 10 হয়। তার নিয়মটা হচ্ছে এরকম যে অক্টালের ভিত্তি হচ্ছে আমাদের 8, অক্টালের ভিত্তি হচ্ছে 8। তাহলে 5 আর 3 যোগ করলে যদি 8 হয় তাহলে আমরা বলতে পারি যে ভিত্তি মিলে গেছে। তাহলে ভিত্তি মিলে গেলে আমাদের হবে 0। আমি বোঝার সুবিধাতে এখানে লিখে রেখেছি যে অক্টাল যুগের ক্ষেত্রে যদি ভিত্তি মিলে যায় তাহলে হবে 0 এবং হাতে থাকবে 1। এর জন্য আমরা এখানে লিখেছি 0 এবং হাতে নিয়েছি 1। আর এই 10 মিলেছে আমাদের অক্টালে, আর এটা হচ্ছে বাইনারিতে। এই হচ্ছে আমাদের এই খদাকের ব্যাখ্যাটি। এখন আমরা এটার গদাক সলিউশন করব। যে বলেছিল যে এর সমতুল্য মান হচ্ছে আমাদের 34, এটা হচ্ছে এন সংখ্যক ভিত্তিতে। তাহলে এন এর মানটা নির্ণয় করো। আবার কিন্তু উদ্দীপকে মানে প্রশ্নে বলা হচ্ছে যে এর মান হচ্ছে 52 দশমিকে। তারা দাবি করছে এরকম যে 52 সমতুল্য মান হচ্ছে আমাদের এই 34, কিন্তু এন সংখ্যক ভিত্তিতে। তাহলে এন এর মান কত হবে আমাদের এটা বের করতে হবে। মানে এন এর মান এখানে 8 হতে পারে, এখানে 2 হতে পারে, বা অন্যান্য মানও হতে পারে, কিন্তু এটা আমাদের বের করতে হবে। তাহলে চলো এটাকে সমাধান করা যাক। এই জাতীয় প্রশ্নগুলো আমাদের খুব বেশি আসে, যার জন্য একটু এখানে খেয়াল রাখার চেষ্টা করবে। এই অঙ্কটা শুরু করার জন্য আমাদের প্রথমেই লিখতে হবে, দেওয়া আছে যে প্রশ্নের শুরুতে কিন্তু এর মান দেওয়া ছিল, যে এর মান ছিল 52 দশমিক, এটা আমরা লিখবো, দেওয়া আছে। তারপরে প্রশ্ন মতে, মানে প্রশ্নের প্যাটার্নের যেহেতু একটু চেঞ্জ ছিল সেটা উল্লেখ করতে হবে, লিখবো আমরা প্রশ্ন মতে। তারা দাবি করেছিল এরকম যে এর মান হচ্ছে বা এর সমতুল্য মান হচ্ছে 34 এন সংখ্যক ভিত্তিতে, যার জন্য আমরা প্রশ্ন মতে লিখে এটা লিখলাম। তাহলে কি করলাম, এখানে এর মান যেহেতু উপরে বলা ছিল আমি এর মান লিখলাম বা লিখে, এখানে যদি আমরা সমান ব্যবহার করি তাহলে বা লিখতে হয়, এটা আমাদের নিয়ম। আর এখানে যা ছিল তাই লিখলাম। এখন কথা হচ্ছে এইখানে আমার গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এন এর মান নির্ণয় করা। তাহলে আমি এই মানটাকে এই দিক দিয়ে নিয়ে যাবো সমানের, আর এই মানটাকে নিয়ে আসবো সমানের এই দিকে। তাহলে আমরা লিখতে পারি যে 34 এন সংখ্যক ভিত্তিতে, আর এই মানটাকে আমরা এই দিক দিয়ে নিয়ে নেব। আর যেহেতু এটা দশমিকে, বারবার এখানে ব্র্যাকেট দিয়ে বলার কিছু নেই যে এটা দশমিকে, এই মানটাকেও আমার দশমিকে নিতে হবে, এই 34 মানটাকেও আমরা দশমিকে নিব, কারণ এটার ভিত্তিগত আমার জানা নাই, জানার জন্য এটাকে আমাদের দশমিকে নিতে হবে। আর যে কোনো একটা মানকে যদি আমাদের দশমিকে নিতে হয় তাহলে গুণ এবং যোগের মাধ্যমে নিতে হবে, গুণ এবং যোগের মাধ্যমে। তাহলে প্রথমে লিখবো আমরা এখানে 3, তারপরে তার ভিত্তিটা লিখব, তারপরে লিখবো আমি 4, আবার তার ভিত্তি লিখবো, এইভাবে ক্রমান্বয়ে লিখে যেতাম যদি আরও থাকতো।
যেহেতু আমরা দশমিকে এটাকে রূপান্তর করব, তার জন্য আমরা এখানে লিখব 0, এখানে লিখব 1, আরও থাকলে আমরা কমনে লিখে যেতাম যে 2 3 এভাবে লিখতাম। আর এই দিক দিয়ে যা ছিল আমরা তাই লিখব, বা তোমরা বাই লিখব। তাহলে এই কাজটা করার পরে আমি এখানে উত্তর পাবো 3n। আর এই কাজটা করার পরে এই এনের উপরে যদি বৃত্তি হিসেবে 0 থাকে, বা যে কোনো মানের উপরে যদি বৃত্তি হিসেবে 0 থাকে, তাহলে আমাদের মান লিখতে হয় 1। মানে কারো উপরে যদি আমাদের এই পাওয়ার হিসেবে 0 থাকে তাহলে তার মান 1 হয়ে যায়। তাহলে এই 1 যদি আমরা 4-এর সাথে আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা 4-এই পাবো। আর এই দিক দিয়ে আমাদের যা ছিল তাই লিখব। এখন করণীয় কি, এই সংখ্যাটাকে আমরা ওই দিক দিয়ে নিয়ে যাব। তাহলে এই 4 রয়েছে এখানে এই প্লাস আকারে, তাহলে এটাকে মাইনাস করে এই দিক দিয়ে নিতে হবে আমাদের। এখানে যা ছিল তাই লিখব। এই মান থেকে আমাদের এই মানটা বাদ দিতে হবে, তাহলে আমরা 48 পাবো। এখন আমাদের কাঙ্ক্ষিত মান এনের মানটা আমরা পেয়ে যাব। এটা যেহেতু এখানে গুণাকার আছে, আমরা এটাকে ভাগাকারে নিয়ে নিব। এটাকে জাস্ট এখানে ভাগাকারে নিয়ে নিব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানটা আমরা পেয়ে যাব। আমাদের কাঙ্ক্ষিত মান হবে এই ভাগটা করার পরে 16। আমাদের এর মানটা হচ্ছে 16, মানে এই 34 হচ্ছে আমাদের 16 বেঁচে। এখন সর্বশেষ ধাপটি মানে ঘ ধাপটি আমরা সলিউশন করব। এখানে বলা আছে যে এ থেকে আমাদের বি বাদ দিতে হবে, এটা 2 এর পরিপূরকের মাধ্যমে দেখাতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা স্পষ্ট বুঝে গেছি এখানে ছোটো সংখ্যা কোনটি। আর 2 এর পরিপূরকের ক্ষেত্রে যে ছোটো সংখ্যা তার ভূমিকা বেশ রয়েছে, যার জন্য শুরুতে আমাদের ডিফাইন করতে হবে কে ছোটো। তাহলে এ থেকে আমাদের বি, যেহেতু বি করতে বলা হচ্ছে, বি চিহ্নটা কিন্তু আমাদের বি এর সামনে, তাহলে আমরা ভাববো ছোটো সংখ্যা হচ্ছে বি। এতে করে আমাদের সমাধান করতে সুবিধা হবে। আর 2 এর পরিপূরক মূলত হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাকে কেন্দ্র করে, তাহলে আমাদের দুইটি মানকে বাইনারিতে আনতে হবে। এ এবং বিকে আমাদের অবশ্যই বাইনারিতে আনতে হবে। আর তাদের সম্পর্কটা এখানে উপরে আমাদের উল্লেখ করে দিলাম যে এ থেকে আমাদের বিকে বাদ দিতে বলা হয়েছে। 2 এর পরিপূরক যেহেতু আমাদের বাইনারি সংখ্যাকে কেন্দ্র করে, আমাদের দুটি মানকেই বাইনারিতে আনতে হবে। তাহলে এ এর মানটা প্রশ্নে বলা ছিল 52, এটা ছিল আমাদের দশমিকে। আর বি এর মানটা অলরেডি বাইনারিতে ছিল, যার জন্য কষ্ট করে আমাদের বাইনারিতে আর আনতে হচ্ছে না। তাহলে এই দশমিক মানকে যদি আমাদের বাইনারিতে রূপান্তর করা হয়, দশমিক মান থেকে অন্য যে কোনো মানে যেতে হলে আমাদের ভাগ প্রক্রিয়া সহযোগিতা দিতে হয়। এর জন্য আমরা এই 52কে যেহেতু আমরা নিব এই বাইনারিতে, তাহলে দুই দ্বারা আমরা ভাগ করব। আমরা যদি অক্টাল নিতাম তাহলে 8 দ্বারা ভাগ করতাম। তাহলে 52কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি প্রথমে, তাহলে এটা নিঃশ্বাসী বিভাজ্য হচ্ছে, মানে হচ্ছে উত্তর হচ্ছে আমাদের 26, লিখবো এখানে 26। আর যেহেতু এখানে অবশিষ্ট কিছু নেই, যার জন্য আমরা এখানে অবশিষ্ট 0 লিখবো, মানে হাতে এখানে কিছু নেই বিধায় 0 লিখবো। আবার আমরা 26কে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করে আমার উত্তর হিসেবে পাচ্ছি 13। এখনও ভাগটা ঠিকঠাক হয়েছে, মানে তার জন্য আমাদের হাতে কিছু নেই, আমরা আবার এখানে 0 লিখব। যদি এরকম হতো যে ভাগ শেষ থাকতো তাহলে আমরা এখানে লিখতাম, যেমন এখন পাবো 13কে যদি আমরা 2 দ্বারা ভাগ করতে চাই তাহলে কিন্তু এখানে নিঃশ্বাসী বিভাজ্য হবে না, মানে পুরোপুরি বা বিভাজ্য হবে না। যার জন্য কিন্তু আমরা এখানে হাতে 1 নামাতে পারবো। আর হাতে 1 নামানোর কারণ হচ্ছে এরকম যে 13কে 2 দ্বারা ভাগ করে আমরা উত্তর হিসেবে পেয়েছি 6। 6 আর 2 আমরা আলাদা করে আবার গুণ করব, তাহলে কিন্তু আমরা পাচ্ছি 12। আর এখানে কিন্তু 13, তাহলে 12 এবং 13 তফাৎ হচ্ছে 1, যার জন্য আমরা অবশিষ্ট বা হাতে এখানে 1 লিখেছি। আবার 6কে 2 দ্বারা ভাগ করে আমার উত্তর পেয়েছি 3। এখন আবার নিঃশেষ বিভাজ্য হয়েছে, যার জন্য আবার হাতে আমাদের 0 লিখলাম। তারপরে আবার 3কে আমরা 2 দ্বারা ভাগ করেছি, তাহলে 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমাদের একবারেই বিভাজ্য হবে, তার জন্য উত্তর হিসেবে লিখবো আমরা 1। আর এখন যদি আমরা এই 1 আর 2 আবার গুণ করি তাহলে কিন্তু পাবো 2, কিন্তু এখানে ছিল 3, তাহলে এখানে পাচ্ছি 2 আর এখানে রয়েছে 3, তাহলে দুইজনের তফাৎ হচ্ছে 1-এর, এই তফাৎটাকে অবশিষ্ট বলা হয়, যার জন্য লিখেছি 1। আবার 1কে আমরা ট্রাই করব 2 দ্বারা ভাগ করার, কিন্তু আসলেই 1কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, এই মানটা ছুটে হয়ে গেছে। যদি এরকম হয়, এই মানটা ছুটে হয়ে গেলে আমাদের মন থেকে এখানে 0 লিখতে হবে। এখানে মন থেকে আমরা 0 লিখে নেব, আর এই 0-র উপরে যা থাকবো তাই লিখে নিব। তাহলে এখানে 0-র উপরে হচ্ছে 1, আমরা এখানে 1 লিখে নিব। আর এই জাতীয় সমস্যাগুলো এই উত্তরগুলো লিখতে হয় নিচ থেকে। হ্যাঁ, এটাকে বলা হয় নিচ থেকে মানে উপর দিকে গামী হওয়া, এটাকে বলে মোস্ট সিগনিফিক্যান্ট বিটের নিয়মে। তাহলে আমরা নিচ থেকে উত্তরটা লিখব। তাহলে প্রথমে আমরা লিখলাম এই 1 1, তারপরে লিখলাম 0, তারপরে 1, তারপরে 0 0। এই হচ্ছে আমাদের এটাকে বাইনারিতে নেওয়া। আর অলরেডি তো 2 আমাদের বি তো আমাদের বাইনারিতে ছিলই। আর আমরা কিন্তু আগেই বলেছিলাম কোন মানটা ছোটো, যেহেতু আমাদের এ থেকে বিকে মাইনাস করার কথা বলা হয়েছে, তাহলে বি হচ্ছে ছোট। তাহলে আমাদের পরিপূরকটা হচ্ছে ছোটোকে কেন্দ্র করে, তাহলে এটাকে আমাদের 8 বিট করতে হবে, এই বি এর মানকেই 8 বিট করতে হবে। যার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওখানে লিখেছি যে বি এর 8 বিট রেজিস্টার,
বি এর 8 বিট রেজিস্টার। এখানে মান ছিল আমাদের 6টি, আমরা অতিরিক্ত আরও 2টি শূন্য দিয়ে আমরা 8 বিট করে নিলাম। 8 বিট করার পরে এই 8 বিট কৃত মানটিকে আমরা উল্টিয়ে নিব, তাহলে একের পরিপূরক পেয়ে যাব। এখানে 0 ছিল, লিখবো 1, যেখানে থাকবে আমাদের 1 থাকে সেখানে লিখবো আমরা 0। এই পরিবর্তনটা করেই আমরা পেয়ে যাব একের পরিপূরক, এবং লিখেও দিব যে বি এর 1-এর পরিপূরক। এই 1-এর পরিপূরককৃত মানের সাথে অতিরিক্ত আরও 1 যোগ করলে পেয়ে যাব 2-এর পরিপূরক। তাহলে শুধু এই লাইনের সাথে আমরা এই লাইনের সাথে আরও 1 যোগ করবো, এটার সাথে না। তাহলে 1 আর 1 যোগ করলে আমাদের বাইনারিতে হচ্ছে যে 2, আর 2 হচ্ছে বাইনারির ভিত্তি মিলে গেলে হবে 0, আর আমাদের হাতে থাকবে 1, এখানে 1 হাতে নামবে। তাহলে এটার সাথে এটা যোগ করলে তো আমাদের একই হবে। আর অন্যগুলো তো স্বাভাবিকই, যা ছিল আমরা তাই লিখে নিব, যা ছিল আমরা তাই লিখে নিব, অন্য প্রভাব পড়বে না। তাহলে এই হচ্ছে আমাদের 2-এর পরিপূরক, এই পর্যন্ত কাজটা। এখন সর্বশেষ কাজ হচ্ছে যে বড় মানটা যে ছিল, আমাদের বড় মানটা যে ছিল সেই বড় মানটা এখন এই পরিপূরককৃত মানের সাথে যোগ করে দেবো, তাহলে আমাদের ফাইনাল উত্তরটা পেয়ে যাব। এই 2-এর পরিপূরককৃত মানের সাথে আমরা বড় মানটা যোগ করে দেবো, মানে এর মানটা ছিল বড় আমাদের অঙ্কের অনুযায়ী, তাহলে এর মানটা আমরা এখানে নিচ থেকে, যে এই ছিল এর মান, আমরা বিপরীত থেকে লিখব। মানে এখানে প্রথমে লিখব জিরোগুলা, 2টা 0, তারপরে 1, তারপরে একটা 0, তারপরে 2টি 1, যে 2টি 1, এই ক্রমে আমরা লিখে জাস্ট যোগ করে দেবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা আর এটা যদি যোগ করি আমাদের 0 হচ্ছে, এটার সাথে যদি আমরা 1 যোগ করি একই পাবো, বাইনারিতে 1 লেখা যায়, অসুবিধা নেই। আবার 0-এর সাথে আমরা 1 যোগ করলে একই পাবো, 0 যোগ করলে 0ই, 1 আর 1 যোগ করলে আমাদের 2, বাইনারিতে হচ্ছে 2, তাহলে 2 তো লিখা যাবে না, 2 হচ্ছে ভিত্তি বাইনারি, ভিত্তি মিলে গেলে 0, হাতে থাকবে 1, তাহলে এখানে 1 আসলে এখানেও তো 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 হচ্ছে বাইনারি, ভিত্তি মিলে গেলে 0, হাতে 1, এখানে আবার হাতে 1 আসছে, তাহলে এখানেও হয়ে যাচ্ছে 2, তাহলে 2 হয়ে গেলে এখানে আমি আবার লিখব 0, আবার হাতে আমাদের 1 থাকবে। এখানে যদি 1 আসে তাহলে এই 1 আর এই 1 যোগ করলে আবার হচ্ছে 2 হচ্ছে বাইনারি, ভিত্তি মিলে গেলে 0, আবার হাতে 1। এখন গণনা করে দেখবো, এটা হচ্ছে 9 বিট, আর আমার অঙ্ক করেছিলাম 8 বিটে, তাহলে এটা হচ্ছে ক্যারি বিট, আমরা লিখে দেবো যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, এটা অবশ্যই লিখে দিতে হবে। তাহলে ক্যারি বিট যদি গ্রহণযোগ্য না হয়, আমাদের সামনে 0 বসারও কোনো মানে হয় না, তাহলে আমাদের মেইন উত্তর হচ্ছে 110, আমাদের মেইন উত্তর হচ্ছে 110। চাইলে এটা আমরা দশমিকেও দেখিয়ে দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। এই ছিল আজকের আমাদের উত্তরটা।